হ্যাঁ, এত মোমো খেতে হবে এই ট্রিপে যাতে মোমো মাথায় উঠে যায়। হাস, দাঁড়াও আগে একটা ছবি তুলবো খাবারটা তারপর। খুব একটা ওটা বেশি লোক নেই। হ্যাঁ। টেম্পারেচার 6। ও আচ্ছা, ওর আবার টেম্পারেচার দেখতে পেলে ঠান্ডাটা বেশি লাগে, এতক্ষণ লাগছিল না না এখন। একদমই না। নাকি যাওয়ার খুব ইচ্ছা ছিল ছাঙ্গু, এবং এতদিন ধরে বরফ পড়ছিল না, হট করে এত স্নোফল হলো। এবার সেটা ভালো ভেবে ভাবছিলাম যে ব্যাপারটা খুব আনন্দের হবে, কিন্তু হয়তো পারমিট না দিলে যাওয়াটা যাবে ক্যান্সেল হয়। হ্যালো এভরিওয়ান, হ্যালো। আমরা আজকে শুরু করছি আমাদের সিকিম ট্রিপ। এটা আমাদের অ্যানিভার্সারি ট্রিপ অ্যাকচুয়ালি। আমরা এই 11টা 20 পদাতিক ধরবো। এখন বাজে 9টা 15। উবের বুক করব, আর এই আমাদের ব্যাগও রেডি। এই একটা রুকস্যাক, একটা ট্রলি, আর এই একটা পিট ব্যাগ। এটা খাবারের ছোট ছোট ব্যাগ এগুলো। এটা শেষ হয়ে যাবে, এখানেই দিয়ে আসবো। আর শীতের সময় যাচ্ছি বলে একটু লাগেজটা বেড়েছে। যেহেতু শিয়ালদায় ট্রেন, তাই আমি এবারই চলেও এসেছি বিকেলবেলা অফিস করে। তো এখান থেকেই যাওয়া হবে, উবেরটা বুক করলেই বেরিয়ে পড়বো আমরা। এবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। ঠাকুরটা নমস্কার করে যাত্রাটা শুরু করলাম। বাই বাই। টাটা। শিয়ালদা স্টেশনে টাটা। 9টা 53 বাজে। বেটার টু বি সেফ দ্যান সরি করার চক্করে 1.5 ঘন্টার আগে আমরা অনেক আগে চলে এসেছি এই শিয়ালদা স্টেশনের সামনে। আর আমাদের তো ভিতরে গিয়ে ওয়েট করার সময়। এই এখন বাজে 10টা 5, 1 ঘন্টা 15 মিনিট দেরি এখন আমাদের ট্রেনের। আমরা আপাতত ওয়েটিং রুমটা এসেছি, নতুন যেটা বানিয়েছে ওটায় এন্ট্রি করবো। এখানে ওয়েটিং রুমটা হচ্ছে চার্জেবল, যেটাতে 10 টাকা ঘন্টা। তো ট্যাব এখন ফোনের টিকিটটা দেখাতে হচ্ছে, আর পে করলে পরে ওয়েটিং রুমে ওয়েট করা যাবে। এই ওয়েটিং রুমে এসে আমরা বসলাম, খুব সুন্দর করে সাজানো, মাত্র 10 টাকা/ঘন্টা। শুধু পিএনআরটা চেক করালাম, আর উনি ঢোকার সময় বললেন যে যেহেতু আমরা ভিডিও করছি তাই সব নিয়মগুলো ভালো করে জেনে নিই যাতে আর ভিডিওতে শেয়ার করতে পারি। এটা হচ্ছে এইদিকে খাবার টেবিল আছে, এদিকে খাবার টেবিল, এখানে শুধু খাবারের সময় বসতে। এদিকে ওয়াশরুম আছে, সেখানে চাইলে আমরা ফ্রিতে গরম জলে স্নানও করতে পারি। আর 11টা 8-এ আমরা ছাড়তে হবে, 11টা 8-এর পর থেকে কিন্তু টাকা দিতে হবে। সব ইনফরমেশন উনি দিয়ে দিয়েছেন, আমিও শেয়ার করে দিলাম। আমি প্রথম এলাম এই ওয়েটিং রুমটায়, খুব সুন্দর লাগছে। তোমরা এলে অবশ্যই এই জায়গাটা যে এসো, কারণ 10 টাকার বিনিময়ে এত সুন্দর সার্ভিস পাওয়া খুব মুশকিল। এই 12 নম্বরে পদাতিক অলরেডি দিয়ে দিয়েছে, এখন বাজে 10টা 50। এবার আমরা হাতে 8 ঘন্টা টাইম আছে, তার মধ্যে সব সেট করে নিতে পারবো। এই 12তে এসেই গেছি, এই জাস্ট ঢুকছে ট্রেন। তো হাতে সময় আছে, আমরা আস্তে আস্তে আমাদের ব্লকটা খুঁজে বার করে ওইদিকে। তো এখন ঘড়িতে 11টা 34, জাস্ট ট্রেনটা আমাদের ছাড়লো। 11টা 20-তে ছাড়ার কথা ছিল, বাট ছাড়ছে হচ্ছে 11টা 34-এ। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওইদিকে ট্যাব ফোনে কি করছে একটা। আমি এখানে রাতে ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মনে হয়। যাচ্ছি যাচ্ছি। ট্যাব একটু তাকিয়ে ওইদিকে। হ্যালো। নিউ জলপাইগুড়িতে আমরা অলরেডি এসে গেছি, একদম রাইট টাইমে পৌঁছে গাড়ি। গেছি। হ্যাঁ, একদম রাইট টাইমে গাড়ি। 9টা 15তেই ঢুকিয়েছে, আর একদম এখন বাজে 9টা 25। 25। হ্যাঁ, 10 মিনিট 9টা 25, 10 মিনিট লাগলো হেঁটে আমাদের আসতে। ভিতর থেকে এখানে আসতে। আর এনজেপিতে এলে মানে যেটা সব থেকে আনন্দ লাগে সেটা হচ্ছে এই ইঞ্জিনটা দেখলেই মনে হয় জার্নি বিগিনস। তো আমরা এর সামনে দাঁড়িয়ে আছি এবার। এখন একটু জল কিনবো, কিনে সময় ওয়েস্ট না করে ডাইরেক্ট গাড়ি ধরবো গ্যাংটক। এই গ্রুপটা বানাচ্ছে ছবি, ছবি তোলাচ্ছে ওদের। শিলিগুড়িতে বেশ ভালো ট্রাফিক ছিল, সেবক রোড ঢুকতে 45 মিনিট লেগে গেল। আচ্ছা, এই তিস্তা নদীতে যে কিছুদিন আগে ফ্লাড এসেছিল না, তার জন্য রাস্তায় বেশ কিছু জায়গার কিন্তু খুব খারাপ অবস্থা। এখন কাজ চলছে বেশ জোর কদমে, কিন্তু তাও বেশ কিছু জায়গায় গাড়ি বেরোতে বেগ পেতে হচ্ছে। তবে পুলিশ বেশ জিনিসটাকে বেশ ভালোভাবে ম্যানেজ করছে। আপাতত ব্রেকফাস্টের জন্য নেমেছি এই অ্যান্ড্রুজ হোটেল। এটা জায়গাটা হচ্ছে তারখোলা বলে একটা এরিয়া, সেবক রোড ক্রস করার একটু পর। এখান থেকে গ্যাংটক দেখাচ্ছে আর 2 ঘন্টা। এখান থেকে অল্প একটু চাউমিন খাবো, খেয়ে গ্যাংটক গিয়ে আবার লাঞ্চ করবো। ওখানে একদম লিস্ট আছে আমাদের খাবারের তালিকা, তো ওটা মিস করা যাবে না। কিন্তু একটু খিদে খিদে পাচ্ছে বলে এখানটা একটু হল্ট নিলাম। ওদিকে আরেকজন ওয়েটও করেনি, অলরেডি চালু করে দিয়েছে। And welcome to Gangtok.
এই আমরা এসে পৌঁছালাম সামিট টাকসাংয়ে। এটা গ্যাংটকের এমজি মার্গ থেকে একটু উপরে জাস্ট। আর এখন বাজে 3:05। আগে চেক ইন ফর্মালিটিটা কমপ্লিট করি, তারপর আবার খেতে যেতে হবে, তাই একটু তাড়াহুড়ো আছে। তারপরে রুম টুরটা দিচ্ছি। হ্যাঁ, ওয়েলকাম টু গ্যাংটক। আর আমরা জাস্ট চেক ইন করলাম, কিন্তু এবার আমরা একটু রিক্যাপে গিয়ে রুম টুরটা দেবো সবার আগে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 801। চলো রুমটায় যাওয়া যাক। পুরো ভিউটা হচ্ছে এই একটা বেশ বড় সাইজের রুম। এইদিকে আছে হচ্ছে সোফা, সেখান থেকে তার পেছনে আছে ব্যালকনি। এখানে একটা লম্বা সাইজের মিরর দিয়েছে, তার সাথে আছে টিভি, তার সাথে এখানে দিয়ে দিয়েছে বিভিন্ন রকমের চা কফি বানানোর জন্য। এই হচ্ছে কিং সাইজ একটা বেড, আর এইদিকে হচ্ছে আমাদের লাগেজ রাখার জায়গা, আর তার সাথে হচ্ছে একটা ওয়ার্ড্রপ। দেন এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখি কিরকম। ওয়াও, বেশ বড় একটা ওয়াশরুম। সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে, সব জিনিসপত্র দেওয়া আছে। হেয়ার ড্রায়ারটা রয়েছে, আর বাথ এরিয়াটা এটা। সামিটের আমার খুব ভাল লাগে এই জিনিসগুলো, মানে ওদের রুমে এরিয়া স্পেস খুব বড় হয়, প্লাস মানে খোলামেলা থাকা যায়। তো এইদিকে আছে হচ্ছে একটা উইন্ডো, যেখান থেকে এই ভিউটা জাস্ট ওয়াও, এই ভিউটা। আর তার সাথে একটা, যেহেতু আমরা নিয়েছিলাম ব্যালকনি উইথ ব্যালকনি, তো এইটা হচ্ছে ব্যালকনি। দেখো শুধু কি দারুণ না? আর ওরা বললো যে এখান থেকে 2 মিনিট এমজি মার্গ। আমরা এখানে আসার আগেই ওই কালকে ছাঙ্গু নাথুলা বাবা মন্দির যাওয়ার জন্য একটা গাড়ি বুক করে রেখেছিলাম, মানে ফোনে বুক করে রেখেছি, এবং ওদের বিভিন্ন আমাদের যা যা ডিটেলগুলো দেওয়ার, ভোটার আই কার্ড, ছবি, এগুলো অলরেডি পাঠিয়ে রেখেছিলাম পারমিটের জন্য সাবমিট করবে বলে। একটু আগে ও ফোন করে বললো যে লাস্ট 2 দিন প্রচণ্ড বরফ পড়েছে ছাঙ্গুতে বলে শেষ 2 দিন ধরে পারমিট দেয়নি, মানে আজ অবধি কেউ পারমিট যায়, আজ অবধি কেউ ছাঙ্গু যেতে পারেনি লাস্ট 2 দিন ধরে। কালকেরটা দেবে কিনা এখনো জানে না, ওটা বিকেল 5টার মধ্যে ফোন করে ওরা বলবে। যদি কালকে পারমিটটা পাই তবেই যেতে পারবো, জানি না না হলে কি হবে। মানে যাওয়ার খুব ইচ্ছা ছিল ছাঙ্গু, এবং এতদিন ধরে বরফ পড়ছিল না, হট করে এত স্নোফল হলো, এবার সেটা ভালো ভেবে ভাবছিলাম যে ব্যাপারটা খুব আনন্দের হবে, কিন্তু হয়তো পারমিট না দিলে যাওয়াটা যাবে ক্যান্সেল হয়ে। দেখা যাক, নিশ্চয়ই জানাবো, বাট ফিঙ্গার্স ক্রসড। বেরোলাম, এখন বাজে 5টা। এখান থেকে ওরা বললো যে ডান দিকে একটু নিচে এগিয়ে গেলেই এমজি মার্গ। আমার এই প্রথমবার এমজি মার্গ যাওয়া, আমি এক্স্যাক্ট রাস্তা কিছুই সেরকম চিনি না। না না, এখান দিয়ে পার্কিং দিয়ে এই যে, বললো, এই যে হ্যাঁ, সিঁড়িটা আছে, দেখাচ্ছি, এই এই যে ওয়ে টু লেখা আছে ওয়ে এমজি টু মার্গ এমজি মার্গ। লেখা। এইটা দিয়ে আমরা নিচে যাব। মানে ওদের এরিয়ার মধ্যে দিয়েই কিন্তু যাওয়া হ্যাঁ, যাচ্ছে, মানে ওরা রাস্তা করেছে, এটা রাস্তা দিয়ে করে আমরা এখন দিয়েছে নিচে যাব। এদিক দিয়ে। আর নিচে যেতে যেতে দেখছি যে এখানে ওরা বললো যে পুরো সেলফ এক্সপ্লেনেটরি ব্যাপারটা। সবার আগে আমরা খেতে যাব। কোথায় আর যাবো খেতে? শাফল মোমোজ আমার সাফল। লিস্ট করা আছে পুরো, কোথায় কোথায় কি খাওয়া দাওয়ার। সবার আগে এখন শুরু করব শাফল মোমোজ থেকে, যাতে এখন অলরেডি 5টা বাজে, যাতে একটু মোমো টোমো খেয়ে রাতে ডিনারটাও হ্যাঁ, করতে মানে পারি। এখন একটু হালকা স্ন্যাক্সের মতন মোমোটা খাই, তারপরে ডিনারটা করবো। হ্যাঁ, এত মোমো খেতে হবে এই ট্রিপে যাতে মোমো মাথায় উঠে যায়। হাস। এই খাড়াইটা উঠতে হবে, এটাই ভাবো শুধু। হ্যাঁ, পাহাড়ে এসছি, এনি টাইম এনিথিং পসিবল। হয় সিঁড়ির মতন থাকবে কোনো আচ্ছা, এই শর্টকাট। যে এমজি মার্গ, যেটা আমরা ভিডিওতে এর আগে দেখেছি, এটাই এমজি মার্গ। আর প্রায় বেশি দূর নয়, কিন্তু সোজা উপর থেকে আমরা নামলাম, 2 মিনিটও লাগেনি সত্যি কথা। ওরা বলেছিল 2 মিনিটে এমজি মার্গ। এই হচ্ছে এমজি মার্গের স্টার্টিংটা। আর শাফল মোমোজ হচ্ছে এই যে, আগে শাফল মোমোজে মোমো খাই, তারপর বাকি কথা। একটু বাইরে বসেই মোমো খাবো। ঠিকই আছে, চিকেন মোমো
চিকেন চিজ মোমো, फ्राइड ना कॉम्बो। मोमो प्लेटर में क्या रहता है? इसमें ये सब आएगा, मिक्स स्टीमिंग होगा सर। টোটাল পিসেস 12 पीस। 12টা পিস মোমো খেলে আর ডিনার করা যাবে না। একটাই মোমো খেয়ে দেখি, তারপর লাগলে আমরা ওয়ান চিকেন চিজ মোমো। থ্যাংক ইউ। জায়গাটা খুবই সুন্দর, এটা ভিতরে আর এটা সেমি রুফটপ আর কি। আমরা আপাতত এখানটাই বসেছি কারণ একটু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, এখান থেকে ভিউটাও মেসমারাইজিং। ভিউটা একটু আগে নিয়ে দেখাই, এই যে এখান থেকে পাহাড় আর মার্কেট দেখা যাচ্ছে, এইটা এমজি মার্কেট। এই হচ্ছে এমজি মার্কেট এন্ট্রান্স। সিরিয়াসলি গরম আর জল সাথে দিয়েছে। গরম জল সার্ভ করেছে। দিস ইজ টু গুড, মানে এটা আনএক্সপেক্টেড, এতটাও না না, আমার মনে হয় ওরা এখানে তাই করে because আমার এত কাছে ঠান্ডা। প্রথম হতে পারে এখানে। এখানে ঠান্ডা চিয়ার্স টু গরম জল। এসে গেছে এসে গেছে আমাদের মোমোজ। খোলো খোলো। আহা হা হা, আবার আহা হা হা, সাথে এখানে চাটনি দিয়েছে। আমি শিওর এটা ঝাল চাটনি আমি খাবো না, আমি খাবো। ডাইরেক্ট মোমোতে লাভ দিচ্ছি। বেশ বেশ, দুটো থাক, তুমি নাও। নিচ্ছি আমি। ওটা আবার কি করেছো? হ্যাঁ, ওটা কি করেছো থালায়? প্লেটারটাকে সাজাচ্ছি। এত ভূমিকা না দিয়ে একটু বলো তো দেখি কেমন খেতে। দাঁড়াও, আগে একটা ছবি তুলবো খাবারটা, তারপর। চিজি ব্যাপারটা খুব ভালো। मोमेंट ऑफ ट्रूथ। बहुत बढ़िया। তোমার ভাষায় উন্দা। उमदा, কারেক্ট আছে একদম, ফাটাফাটি। আর একটা অর্ডার দিয়ে দিই মনে হচ্ছে। মারাত্মক। এই হলো সন্ধ্যেবেলার এমজি মার্গ। এবার একটু এমজি মার্গটা ঘুরে দেখি। আর এখন তো সেরকম কত প্রপার, ভিডিওস দেখেছি এই এমজি মার্গে। আর এই হচ্ছে আমাদের হয়তো আজকের ডিনারের ডেস্টিনেশন, দি ড্রাগন ওক। বাট সেটা সব হয়ে যাওয়ার পর আসবো, আজকের লাস্ট স্টপ। বাট আপাতত একটু বাকিটা ঘুরে দেখি। দুবার গোটা রাউন্ড মারা হয়ে গেছে। আজকে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স চারিপাশে, কারণ খুব একটা বেশি লোক নেই। হ্যাঁ, টেম্পারেচার 6। ও আচ্ছা, ওর আবার টেম্পারেচার দেখতে পেলে ঠান্ডাটা বেশি লাগে, এতক্ষণ লাগছিল না না। এখন একদমই না, যথেষ্ট ঠান্ডা আছে, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন 6 দেখে ওর ঠান্ডাটা বেশি লাগছে। এখন একটু ওর গ্লাভসও লাগবে আমি শিওর। তো যাই হোক, এবার আমরা আমাদের সেকেন্ড, না মজা করছি, ঠান্ডাটা ভালোই লাগছে। অফকোর্স অ্যানিভার্সারি ট্রিপ মজা হবে না। এবার সেকেন্ড আমাদের আজকের ফুড ডেস্টিনেশন এগোচ্ছি আবার ওইদিকে। গ্যাংটকের এই মাল রোড বা এমজি মার্গ যাই হোক, আর তার সাথে দার্জিলিংয়ের একটা বেসিক ডিফারেন্স হচ্ছে এই জায়গাটা একটু পশ বেশি, মানে লুক অ্যান্ড ফিলটাও পশ বেশি, সেরকম ব্র্যান্ডস যা আছে তাও কিন্তু একটু অন্যরকম। এবং এই পাথরের রাস্তা দিয়ে না জায়গাটা ঠিক, মানে গেট আপটা একটু অন্য রকমের। দার্জিলিং মেল অনেকটা বেশি লোকাল এবং অনেক হোমলি আর কি। এটা হোমলি বলছি না, কিন্তু এটা একটু ফিটফাট বেশি, তাই ডিফারেন্সটা চোখে পড়ছে। তবে দুটোর মতো সেরা এবং দুটোই মনের খুব কাছে। ডিনারের জন্য আমরা এসে গেছি আজকের ডিনার ডেস্টিনেশন ড্রাগন ওক।
এটাও কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই আজকে বলো। না টাইমটা কটা একটু আগেই আর্লি না 7:32 আর পাহাড়ি কি থেকে আগে কি হবে। এমনি এর আগে বললাম না যে এমজি মার্গটাও বেশ ফাঁকাই রয়েছে, ফাঁকা ফাঁকা অসুবিধা নেই, চলে এসেছি। আর খাবার যেটা অর্ডার করেছি তাই নিয়ে আমাদের মধ্যে একটা টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনেক কনফিউশনও ছিল তার না কারণ টান উত্তেজনা, কারণ আমরা অর্ডার করেছি হচ্ছে টান নুডলস, টান নুডলস আর হচ্ছে পেরি পেরি চিকেন। এই দিয়ে গেল আমাদের পেরি পেরি চিকেন সিজলার। আহা, ঝাঁপিয়ে পড়ার পালা। এটা আমাদের টান নুডলস, টান উত্তেজনা এই নুডলসটা খাওয়ার জন্য। ব্যাপারটা খুবই সিম্পল, আর প্লেন নুডলস, এই প্লেন নুডলস এর মধ্যে একটা লাল রঙের লঙ্কার একটা চাটনি মতো, বাট সেটা খুব একটা ঝাল নয়। আর তার মধ্যে সাথে এইরকম সাইজের মিন্সড চিকেন ছোট ছোট, আর কিছু বাদাম রয়েছে, পকচয় রয়েছে, আর স্প্রিং অনিয়ন। এই দিয়ে কম্বিনেশন খুব বেসিক অ্যান্ড সিম্পল, কাছে যেন আর বোঝা যাবে জিনিসটা। এই জিনিসটাকে এরকম মাখিয়ে নিয়ে আর তলায় এই গ্রেভিটা তৈরি হয়েছে ওই চিলি পেস্টটা থেকে। এটারই যা ফ্লেভার, মানে এটার ফ্লেভারফুল ডিশ আর কি, খুব একটা স্পাইসি নয়, মানে খুব লো। আর চেক করে দিই কেমন খেতে। লঙ্কার একটা ফিডব্যাক তো আছে, কিন্তু এই ঠান্ডায় ব্যাপারটা হেভি লাগছে খেতে। লাস্ট খাবারটা খেয়ে খুব ঝাল লেগেছে, পুরো লাফলিং যেরকম খেতে হয় ওই লাফলিংয়ের লঙ্কার ঝালটা পুরো ভিতরে, খেতে খুবই ভালো বাট ঝালও লেগেছে। তুমি ঝাল খেতে পারো না বলে তাই তোমার ঝাল, আমার কিন্তু ঝাল লাগেনি। যাই হোক, একটু ডেজার্ট করছে মনটা, যদি কোথাও চিজ কেক পাওয়া যায় একটু খাবো। চিজ কেকের সন্ধানে যাচ্ছি, যেখান থেকে চিজ কেকটা খাবো ভাবলাম বন্ধ হয়ে গেছে। আর একটা অল্টারনেটিভ ছিল, সেটাও বললো যে স্যার জাস্ট উই আর ক্লোজিং, তাই ঢুকতে পারলাম না। কাল পরশু এসে যদি হয় খাবো। কিন্তু আরেক পাহাড় না, হ্যাঁ এখানে, আর আমরাও দেরি করে ফেলেছি। এই 8:30 এখন বাজে 9:45, অ্যাকচুয়ালি 8:30 না 9:45 মোটামুটি। যদি দেখো সবই বন্ধ হয়ে গেছে, কিন্তু শুধু কিছু কিছু রেস্টুরেন্ট যারা অলরেডি রয়েছে তারাই রয়েছে, বাকিরা মোটামুটি বন্ধই করে দিয়েছে। আমরা হোটেলের দিকে ফিরছি, কারণ আজকে অনেকটা ধকল গেছে। এবার গিয়ে তাড়াতাড়ি র্যাপও করবো, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কাল সকালে কালকে আরেকটা কালকে ছাঙ্গুলের ওটা নিয়ে খুব কনফিউশন হচ্ছিল। তারপর লাস্টে বললো যদি নিয়ে যেতে পারে নিয়ে যাবে, নাহলে সাইট সিইং করিয়ে দেবে, এরকম একটা সিচুয়েশন এসে দাঁড়ালো। তাই জন্য আমরা ঠিক করলাম যে এই প্ল্যানটা আপাতত ড্রপ করছি। আর না, আর এখানকার লোকালসদের থেকেও শুনছি কি যে 2-3 মাসের জন্য নাকি ছাঙ্গুলে আর বাবা মন্দির বন্ধ হয়ে গেছে, এত বরফ পড়েছে। সেটা বলা মুশকিল, আমরা এক্স্যাক্টটা জানি না। তবে কালকে নিয়ে কনফিউশন হচ্ছে বলে আপাতত ড্রপ করলাম, পরের বার 3টে একসাথেই ঘুরবো। কালকে গ্যাংটকটা একটু ভালো করে দেখে নেবো। আজ তাহলে এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।